সবাই ভাবে যে ল্যান্ডস্লাইড মনে হয় প্রেডিক্ট করা যায় না, কিন্তু 20,000 কিলোমিটার এরিয়াতে কোথায় এবং কখন ল্যান্ডস্লাইড হবে এটার কিন্তু টেকনোলজি আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তো এখন আমি মনে করি উত্তম সময় এই জিনিসগুলোকে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা, এবং সায়েন্টিফিক্যালি এটা পসিবল। গত 20 বছর ইতিহাসে কখনোই ল্যান্ডস্লাইডস জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের বাইরে হয় নাই। তার মানে বাংলাদেশে ল্যান্ডস্লাইড ইজ রেইনফল ইনডিউসড। আপনি যতই ভালনারেবল হোক এই রাস্তাগুলো রাঙামাটিতে, আজকে ল্যান্ডস্লাইড হবে না। 100-তে 100% আপনার নিশ্চয়তা আমি দিতে পারি। তো সবাই এতক্ষণ অনেক প্রেজেন্টেশন করলেন এবং ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেমটা যে দরকার এইটার উপরে গুরুত্বটা বারবার আমাদেরকে এমফাসিস দিলেন। কিন্তু আমি একটি কথা বলতে চাই, আমরা 5টা জেলা নিয়ে মূলত কথা বলছি: কক্সবাজার, চিটাগং, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। প্রায় 20,000 কিলোমিটার এরিয়া, রোড আছে প্রায় কয়েক হাজার কিলোমিটার, পপুলেশন আছে প্রায় 12 থেকে 15 লক্ষ, পাহাড়ি আছে, আদিবাসী, বাঙালি আছে, রোহিঙ্গা আছে। কমপ্লেক্স সিচুয়েশন। এবং আমি সেদিন রাঙামাটি থেকে দেখলাম 250 কিলোমিটার একটা স্লোপ স্ট্যাবিলাইজ করতে রোডস অ্যান্ড হাইওয়েজে খরচ হচ্ছে প্রায় 3 থেকে 5 কোটি টাকা। তাহলে এত হাজার কিলোমিটার রোড এইভাবে স্ট্যাবিলাইজ করা, এবং আমি শুধু ডাউনহিল বলছি, আপহিল তো আরও এক্সপেন্সিভ। হাজার হাজার কিলোমিটার এই রোডগুলা, শত শত কিলোমিটার, আর কমিউনিটির কথা তো আমরা এখনও বলেই নাই। এত রিসোর্স ইউনিট বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার, এবং কমপ্লেক্স কমিউনিটি, আদিবাসীদের একরকম জীবনধারা, বাঙালিদের একরকম জীবনধারা, এবং রোহিঙ্গারা তো এখানে আছেই। তো এই জন্য এত কমপ্লেক্স সিচুয়েশন। আরেকটা কথা আমি বলতে চাই, গত 20 বছর ইতিহাসে কখনোই ল্যান্ডস্লাইডস জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের বাইরে হয় নাই। তার মানে বাংলাদেশে ল্যান্ডস্লাইড ইজ রেইনফল ইনডিউসড। আপনি যতই ভালনারেবল হোক এই রাস্তাগুলো রাঙামাটিতে, আজকে ল্যান্ডস্লাইড হবে না। 100-তে 100% আপনার নিশ্চয়তা আমি দিতে পারি। যেই জুন মাসে বৃষ্টি শুরু হবে, জুলাই বা আগস্টে হবে। তার মানে রেইনফল ইনডিউসড। তো দুইটা জিনিস আমরা রেইনফল ইনডিউসড ফোরকাস্টিং সিস্টেমের উপর গুরুত্ব দিচ্ছি। অনেকেই বাংলাদেশে এখন এটা ইমপ্লিমেন্ট করা হয় নাই। আমরা আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে কাজ করছি। সবাই ভাবে যে ল্যান্ডস্লাইড মনে হয় প্রেডিক্ট করা যায় না, কিন্তু 20,000 কিলোমিটার এরিয়াতে কোথায় এবং কখন ল্যান্ডস্লাইড হবে এটার কিন্তু টেকনোলজি আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তো এখন আমি মনে করি উত্তম সময় এই জিনিসগুলোকে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা, এবং সায়েন্টিফিক্যালি এটা পসিবল। এবং অতীতে কি হয়েছে সেগুলোকে আমরা যদি গবেষণায় নিয়ে থাকি তাহলে ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারবো। এই নিয়ে অনেক স্লাইডস আছে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে বৃষ্টিপাত লাগবে। এই যে ক্যাম্পে এত ভালনারেবল অবস্থায় শত শত হাজার হাজার মানুষ এখন আছে, ল্যান্ডস্লাইড শুনেছেন কোনো দিন ইন দ্য মান্থ অফ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি? কখনোই না, এটা ইম্পসিবল। আপনার ওয়াটার কম্পোনেন্ট লাগবে সয়েলটাকে। আর যদি আনলাকিলি কখনো আর্থকুয়েক হয় সেটা অন্য সিচুয়েশন, ওইটা নিয়ে আমাদের প্রেজেন্টেশন হয়েছে। এবং আমরা যদি জানতে পারি অতীতে 20 বছরে বিভিন্ন ল্যান্ডস্লাইডের ইতিহাস এবং বৃষ্টিপাতের পরিমাণগুলোকে গবেষণা করে এবং অ্যানালাইসিস করে আমরা এটা বের করা সম্ভব যে কী পরিমাণ বৃষ্টি কতদিন ধরে যদি হয় তাহলে ল্যান্ডস্লাইড ট্রিগার করতে পারে। এবং ফোরকাস্টিং মানে হচ্ছে পূর্বাভাস কিভাবে দিব। আমরা যদি এই যে সাসেপ্টেবিলিটি ম্যাপ বারবার তারা করে দেখিয়েছে, আমরা যদি হ্যাজার্ড ম্যাপ প্রিপেয়ার করতে পারি। হ্যাজার্ড ম্যাপ হচ্ছে আমাদেরকে স্পেস নিয়ে আইডিয়া দেয় যে কোন জায়গাতে হাই রিস্ক, কোন জায়গাতে লো রিস্ক। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর ফোরকাস্ট দিয়ে থাকেন 5 থেকে 7 দিন পর্যন্ত, এবং অতীতে বিগত 7 থেকে 10 দিন কী পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আগামী 5 থেকে 7 দিন কী পরিমাণ বৃষ্টি হবে, এটা আমরা হচ্ছে টাইম, এটা থেকে আমরা রেইনফল থ্রেশহোল্ডের সাথে কানেক্ট করে ওয়ার্নিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। এবং পৃথিবীতে বহু দেশে, বিশেষ করে চায়না, ইটালি, হংকং এবং ইউএসএতে এই ধরনের সিস্টেম খুবই পপুলার। এবং আমি যেহেতু বারবার বলছি আমাদের এত বড় এরিয়া, বাংলাদেশে প্রায় 20% এরিয়া কাভার করে হিল ট্র্যাক্স। এটা সম্ভব না এইভাবে স্লোপ বাই স্লোপ গিয়ে আপনার স্ট্রাকচারাল মিটিগেশন মেজার্স নেওয়া। তো মূলত 2 ধরনের ল্যান্ডস্লাইড হয়, একটা কমিউনিটির ভিতরে যেখানে মানুষজন বসতি আছে, আর একটা হয় রোড কাট সেকশনগুলোতে ল্যান্ডস্লাইড হয়।
তো আমরা শুরুতে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করে থাকি কমিউনিটির সাথে, স্টেক হোল্ডারের সাথে, অনেক ধরনের সার্ভে করে থাকি, ইনভেন্টরি, এগুলো নিয়ে অনেক প্রেজেন্টেশন হয়ে গেল। স্যাটেলাইট ইমেজারি আমরা অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারি। এভাবে আমরা ইনভেন্টরি করার পরে বিভিন্ন ধরনের লেয়ার আমরা নিয়ে থাকি যে কী কী ফ্যাক্টর ম্যাপস ইম্পর্ট্যান্ট, সেগুলো থেকে আমরা মেশিন লার্নিং এবং আদার কম্পিউটেশনাল প্রোগ্রামিং অ্যাপ্লাই করে আমরা এই ধরনের হ্যাজার্ড ম্যাপ প্রিপেয়ার করতে পারি। এটা সহজে দেখাচ্ছে যে রেড মানে হাই রিস্ক এরিয়া, অরেঞ্জ মানে মিডিয়াম রিস্ক, গ্রিন মানে লো রিস্ক, এবং যেগুলো সাদা এরিয়া মানে ওখানে পাহাড় নেই, যেহেতু পাহাড় নেই সেখানে ল্যান্ডস্লাইড নামার অবশ্যই 20,000 কিলোমিটার এলাকায় পাহাড়ি না, হয়তো বা 12-14,000 কিলোমিটার এলাকা পাহাড়ি আছে, তাও কম না। এবং এইটা 5টা জেলায় আপনি যদি দেখেন খেয়াল করে, লাল হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয়। এই জন্য আসলে বৃষ্টি আমরা ল্যান্ডস্লাইড এই সময় পেয়ে থাকি। এই ধরনের ওয়েব বেসড আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। আমি আসলে সায়েন্টিফিক কথা বেশি বলতে যাচ্ছি না, এটা অনেক অ্যাডভান্সড সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামিং ইনভলভ করে এবং লস অফ ফিল্ড ওয়ার্ক আমরা সব কিছু ইনকর্পোরেট করি। সহজ কথা, আমি জানি আমার হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক এরিয়া কোনগুলা, আর আমি যদি জানি যে আগামী 5 দিন কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টি হবে, এই ইনফরমেশনগুলো, এবং গত 10 দিনে কী পরিমাণ বৃষ্টি হয়েছে এটাও দরকার। একটা নির্দিষ্ট পরিমাণ পানি স্যাচুরেটেড হলে, আবার বৃষ্টি হলে তখনই আপনার স্লাইডটা হয়। সো 15 দিনের বৃষ্টিপাত, এবং আমরা যদি হ্যাজার্ড ম্যাপকে কানেক্ট করি আমরা সহজেই বলে দিতে পারবো। এবং আরও অনেক ধরনের টেকনোলজি আমরা অ্যাপ্লাই করি, সেন্সার্স আছে আমাদের, বিভিন্ন ধরনের আমাদের টুলস অ্যান্ড টেকনিক্স আছে, সব অ্যাপ্লাই করলে আমরা এই সিস্টেমটা দাঁড় করতে পারি। বিএমডির সাথে আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো আমি 3 মিনিট আছে, আমি কুইকলি একটু বলতে চাই যে আসলে আমাদের অনেক ল্যাকিংস আছে। এই সিস্টেম চালু করলেই হবে না, এই সিস্টেমটা চালু করে বছরের পর বছর, কমপক্ষে 3 থেকে 10 বছর আমাকে দেখতে হবে ভ্যালিডেশন, যে রেজাল্টস কতগুলো ফলস ওয়ার্নিং আসছে। শুরুতেই কমিউনিটির কাছে যাওয়া যাবে না, দেখা গেল আমি বললাম ল্যান্ডস্লাইড হবে, ইভাকুয়েট করো, তাদের ট্রাস্ট কমে যাবে আমাদের সিস্টেমের উপর। কিন্তু আমাদের সিস্টেমটাকে চালু করতে হবে, নিজেদের ইন্টারনালি দেখতে হবে যে এটা কত % অ্যাকুরেসি হচ্ছে, এবং প্রত্যেক বছর আপডেট করে করে আমাদের এই সিস্টেমটাকে দাঁড় করাতে হবে। তো কিছু চ্যালেঞ্জেস আমি ফেস করেছি গত 10 বছর কাজ করে, সেটা হচ্ছে আমাদের রেইন গেজেস নাই প্রপারলি। মাত্র সিএসটি এলাকাতে মাত্র 5টা অফিসিয়াল বিএমডি রেইন গেজেস আছে, তাই না? 5 থেকে 7টা। এই 20,000 কিলোমিটার এরিয়ার জন্য 7 থেকে 10টা আসলে খুবই অপ্রতুল। তো অটোমেটেড ওয়েদার স্টেশন আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সেট করতে হবে। প্রতি বছর ল্যান্ডস্লাইড ইনভেন্টরি করতে হবে এবং পুরো এলাকার জন্য। এটা খুবই আপনার ব্যয়বহুল একটি ব্যাপার, কিন্তু এটা করতে হবে। এটার জন্য আমরা রিমোট সেন্সিং টেকনিক্স ইউজ করতে পারি, অটোমেটেড রিমোট সেন্সিং টেকনিক ইউজ করে সহজে করা যায়। বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন লেয়ার আমাকে নিতে হয়, জিএসবি থেকে জিওলজিক্যাল স্ট্রাকচার, রক ফরমেশন, এরকম বিভিন্ন লেয়ার থেকে, কিন্তু আমরা কনসিস্টেন্টলি পাই না। মানে একজন অর্গানাইজেশন বিভিন্নভাবে করে, কেউ কারোর সাথে ম্যাচ করে না। তো অর্গানাইজেশনাল কোঅপারেশন খুব দরকার আছে। লাস্টলি অনেক এরিয়াতে আমরা হেঁটে হেঁটে যেতে পারি না, রোড সাইডে না হয় আমি হেঁটে হেঁটে সার্ভে করলাম। অনেক রিমোট এরিয়া আছে যে ওখানে যাওয়া সম্ভব না, এবং এই 20,000 কিলোমিটার এরিয়া আমরা গিয়ে সার্ভে করা সম্ভব না। এই জন্য রিমোট সেন্সিং খুবই একটি জরুরি টেকনোলজি। প্রতি বছর এগুলো হিস্টোরিক্যাল রেকর্ড থাকতে হবে, যেটা বাংলাদেশে নাই। জিএসবি হয়তো বা এখানে সহায়তা করতে পারেন, এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একটা ক্রস অর্গানাইজেশনাল কোলাবোরেশন এবং ডেটা শেয়ারিং কালচারটা ডেভেলপ করতে হবে। এবং সর্বোপরি আমি বলতে চাই 4টা রিকমেন্ডেশন আমাদের আছে, যে উপজেলা ভিত্তিক ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সিস্টেম এখন সময়ের দাবি। আশা করি আপনারা সবাই সম্মিলিতভাবে কাজ করে এটাকে বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করবেন। প্রতি বছর এই বিভিন্ন লেয়ারগুলোকে আপডেট করতে হবে। ল্যান্ড ইউজ চেঞ্জ হচ্ছে প্রতি বছর, তাই না? হঠাৎ হিল কাটছে, হঠাৎ ডিফরেস্টেশন হচ্ছে, নতুন রোড হচ্ছে, নতুন ট্যুরিজম অ্যাক্টিভিটিস ডেভেলপ হচ্ছে, ক্যাম্পের সিনারিও চেঞ্জ হচ্ছে। এগুলোকে অটোমেটেড করা যায় জিআইএস এবং রিমোট সেন্সিং টেকনিক্স ইউজ করে। সো আমরা একটা নতুন আগামী বছর থেকে কাজ শুরু করব, অটোমেটেড এবং ডাইনামিক ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেম। সো এগুলো সব অটোমেটেড আমরা ডেভেলপ করতে চাই।
এবং এত বড় প্রবলেম, এত হিউজ এরিয়া, এত রকম ডাইভার্স কমিউনিটি অ্যাওয়ারনেসটা খুব জরুরি। এই স্লোপ স্ট্যাবিলাইজেশন দিয়ে আমরা সলভ করতে পারবো না, এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম দিয়ে না, যদি এই 15 লক্ষ মানুষ আমাদেরকে সহায়তা না করে। এবং সর্বোপরি সরকারি পর্যায়ে একটি পার্মানেন্ট এবং ইফেক্টিভ ল্যান্ডস্লাইড মনিটরিং টাস্ক ফোর্স আমাদের থাকা উচিত, সবাইকে মিলে। এটা প্রায় সময় দেখা যায় শুধু ল্যান্ডস্লাইড হলেই বিশেষ মিটিং কল করা হচ্ছে, বাট পুরো বর্ষব্যাপী কীভাবে এই আপডেট হবে, কিভাবে উপজেলা ওয়াইজ সিস্টেম হবে, এগুলোকে নিয়ে আমাদের আসলে পদক্ষেপ নেওয়া উচিত। আমি এটুকু বলে আজকে শেষ করছি। ধন্যবাদ।